निर्जीवों में प्राण हो भरते, निर्जीवों में प्राण हो भरते, এই গোপিনীও না भी करते, मृत्यु मोक्ष उद्धार भी करते, रस विनाश सहस स्वयं तुम, आदि सनातन नाथ तुम्ही तुम। গোপিনী, ও গোপিনী, আমার কথাটা তো শোনো গোপিনী। গোপিনী, আমি জানতাম তুমি এখানেই থাকবে। জানতে চাইবে না কেন? গোয়ালা, আমি তোমার সাথে কথা বলতে চাই না। গোপিনী, বুঝে গেছি তুমি কথা বলতে চাও না, বরং কথা শুনতে চাও। শুনতে চাইলে শোনো গোপিনী, যখনই তুমি আমার উপর রেগে যাও এখানে এসে বসে থাকো, কারণ তুমি জানো আমি তোমাকে খুঁজতে এখানেই আসবো, তাই না গোপিনী? গোয়ালা, তুমি কি মনে করো আমি যা কাজ করি, যা কিছু ভাবি, সবকিছু আমি শুধুমাত্র তোমার জন্য করি? এটা একদম সত্যি গোপিনী। আরো একটা সত্যি আছে, তুমি সাহায্য না করলে আমি কিছুই করতে পারি না। আর এই কথাটাই আমি সবাইকে বলতাম, কিন্তু সবাই এসে আমায় কাঁধে তুলে নিল আর বলতে লাগলো, বলো সবাই বলো, জয় নন্দলাল বলো। তাহলে বলো তোমাকে ধন্যবাদ কি করে জানাতাম গোপিনী? গোয়ালা, বিষয় ধন্যবাদের নয়, আমি তোমার কাছ থেকে ধন্যবাদ চাই না। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, কিন্তু বিষয়টা হলো এই, তুমি কখনো আমার কাজে কোনো স্বীকৃতি দাও না। গোপিনী, যদি আমি তোমার কাজকে স্বীকৃতি দিই তাহলে তুমি আমাকে কখনোই সাহায্য করতে পারবে না, আর যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে আমার কোনো কাজই সম্পূর্ণ হবে না। তাই আমি চাইলেও তোমার কাজকে স্বীকৃতি দিতে পারবো না। নারায়ণ নারায়ণ, কানাই এ কি বলছে প্রভু? প্রভু, শুধুমাত্র হেসে আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না, আপনাকে বলতেই হবে কেন বারবার আপনি আমার কার্য অস্বীকার করছেন। এটা সত্য নয় দেবী, রাধা আপনার মানবীয় রূপ। যতক্ষণ না কানাই তাকে স্বীকার করবে ততক্ষণ সে অপূর্ণ, আর যখন কানাই তাকে স্বীকার করবে তখন সে সম্পূর্ণ হবে। আর সে সম্পূর্ণ হলে সংসারের সমস্ত লীলা থেমে যাবে। তাই কানাইয়ের লীলাকে সম্পূর্ণ করার জন্য রাধার অপূর্ণ হওয়া খুবই প্রয়োজন। কি বললে তুমি গোয়ালা? চুপ করে থেকে এখন কি ভাবছো তুমি? বলো, উত্তর দাও যে কখনোই কেন তুমি স্বীকৃতি দাও না আমার কাজে? গোপিনী, আমি ভেবে নিয়েছি তুমি আমার জন্য কত কিছু করো, আজ আমিও তোমার জন্য কিছু করব। কিন্তু কি করি? হ্যাঁ গোপিনী, আমি বন থেকে ফল নিয়ে আসছি। না গোপিনী, আমি বরং তোমার জন্য মাখন নিয়ে আসি, তাতে মানুষের রাগ শান্ত হয়ে যায়। গোয়ালা, আমি যাই জিজ্ঞেস করি তুমি তোমার কথাই বলতে থাকো। যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে গোপিনী, শোনো না। কানাই, কানাই, কার স্বর? কে ডাকছে আমাকে? প্রণাম প্রভু। প্রণাম প্রভু। দেবকী, আমার প্রিয় বোন। মহারাজ, অন্য কারাগারে যোগমায়া। প্রথম থেকে আবার আরম্ভ করছি। তাহলে আমার বোন এখানে বসেছিল, আর বসুদেব এখানে, আর আমি এখানে এতটা দূরে। আর তারপর আমি নিজের বোনের কাছে গেলাম। বোন, দে
দে তোর পুত্রকে আমার কোলে দে। আলি, ও আমাকে হত্যা করবে। এ কি? এই তো দেখছি এক কন্যা। কোনো ব্যাপার না, দেবকীর অষ্টম সন্তান তো। আর তারপরে নিয়ে গেলাম আর ছুঁড়ে দিলাম। মনে মনে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, বিপদ কেটেছে। আর তারপর ঘুরে গেলাম, তখন সবার দৃষ্টি ওই দিকে ছিল। ওই ছোট্ট কন্যা অষ্টভুজাধারী দেবী হয়ে গিয়েছিল, যোগমায়া। আর আমাকে বলেছিল, কংস, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি তোমার পরিণামকে বদলানোর অনেক চেষ্টা করেছো, কিন্তু তোমাকে যে বধ করবে সেই সংসারে জন্ম নিয়ে নিয়েছে। এটাই বলেছিল, এটাই বলেছিল ওই যোগমায়া। অর্থাৎ ও এটাও জানে যে সে কোথায় জন্ম নিয়েছে, কার গৃহে, কোন কুলে। ভগবান কংস যেখানে সেখানে এখানে ওখানে বৃথাই ঘুরে বেরিয়েছে। আমার কত অসুরের জীবন বৃথাই চলে গেছে। জয় ভগবান পরশুরাম। কিন্তু ভগবান, বলো। এই ঘটনা তো বহু বছর আগে ঘটে গেছে ভগবান। হ্যাঁ ভগবান, ওই যোগমায়া আমার বোন দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। অর্থাৎ যে এই সংসারে জন্ম নেয় সে সশরীরে পরলোকে চলে যেতে পারে না। অর্থাৎ ওই যোগমায়া এখানেই কোথাও আছে, এই পৃথিবীতেই। আমরা তাকে কি করে খুঁজবো ভগবান? এটা সঠিক প্রশ্ন যে আমরা তাকে খুঁজবো কি করে। যে দেখতে পারে সময়কে অতিক্রম করে কালের ঊর্ধ্বে গিয়ে, যার জীবনে নেই কোনো বন্ধন, না ভূত না ভবিষ্যৎ না কাল, সেই বলবে আমাকে যোগমায়ার রহস্য। আমার কাকাসুর। কাকাসুর, কাকাসুর। প্রণাম ভগবান। আশীর্বাদ। আপনার কার্যে সহায়তা করে এবং আপনাকে দর্শন করে আমার জীবন পূর্ণতা লাভ করল প্রভু। মনে হচ্ছে সত্যযুগ থেকে আজ পর্যন্ত আমি এই দিনের প্রতীক্ষা করছিলাম। এবার আমাকে সমাধিস্থ হবার আজ্ঞা দিন প্রভু। ভগবান পরশুরাম, এই সংসারের সদা বিকাশ হতে থাকে, তাই এই সংসারে কোনো কিছুই সম্পূর্ণ হয় না। ভগবান, এই যুগের অনেক কার্য আপনাকেই সম্পূর্ণ করতে হবে। প্রভু, আপনার লীলার অংশ হতে পারলে সে তো আমার সৌভাগ্য প্রভু। কিন্তু প্রভু, আমি যোগমায়ার সত্য কংসকে বলে দিয়েছি। এখন ওই দুষ্ট যোগমায়ার কাছে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করবে। প্রভু, যোগমায়া আপনার ভগিনী, উনি ওনার ধর্ম জন্ম মুহূর্তেই পালন করেছেন। এখন এই জগৎ দেখতে চায় আপনি আপনার ভ্রাতৃধর্ম কিভাবে পালন করেন। পরমাবতার, আমায় আজ্ঞা দিন। যোগমায়ার জীবন সংকটে, এ তো অনর্থ ঘটে গেল, অনর্থ।
যেমন গোকুল তেমনই বৃন্দাবন, সব জায়গায় সংকট। চলুন নন্দরাজ, আমরা আর এখানে থাকবো না। মা, তোমার হাতে এই জিনিসগুলো? কানাই, আমরা এখান থেকে চলে যাব এমন কোনো জায়গায় যেখানে কংসের ছায়াও থাকবে না। কাকাসুর, আজ আমার তোমার সেই দিব্য শক্তির প্রয়োজন, সেই অদ্বিতীয় শক্তির প্রয়োজন যেটার দ্বারা তুমি সময়ের বন্ধন ভেঙে যে কোনো কালে পৌঁছে যেতে পারো। কারণ আজ তোমাকে অতীতকালে গিয়ে এক সত্যের খোঁজ করতে হবে। আমি বুঝেছি ভগবান, অবশ্যই আমার কিছু সীমা আছে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, ত্রিলোকে এবং ত্রিকালে কখন কি ঘটেছে আমি জানার চেষ্টা করতে পারি। তাই যাও, সেই সময় পৌঁছে যাও যখন যোগমায়া সেই দৈববাণী করেছিল, আর সেই দৈববাণী করার পরেই সে কোথাও লুপ্ত হয়ে গিয়েছে। খোঁজ নাও যে সে কোথায় গিয়েছিল। যাও। যথাজ্ঞা ভগবান। এটা সেই কাল, সেই সময় যখন যোগমায়া আকাশবাণী করেছিল। এখানে আশেপাশেও কোথাও আছে প্রকাশপুঞ্জ। আকাশবাণীর পরে যোগমায়া প্রকাশপুঞ্জে পরিণত হয়েছিল। নিশ্চয়ই এটা সেই প্রকাশপুঞ্জ। এবার আমাকে খোঁজ নিতে হবে যে এই প্রকাশপুঞ্জ কোথায় স্থাপিত হয়। আচ্ছা, এটা তাহলে সেই পর্বত যেখানে তুমি মথুরা থেকে অদৃশ্য হয়ে এসেছিলে যোগমায়া। যোগমায়া কোথায় চলে গেল? যোগমায়া, তুমি যেখানেই চলে যাও না কেন, কাকাসুরের দৃষ্টি থেকে তুমি বাঁচতে পারবে না। তুমি ত্রিকালের যেখানে গিয়েই লুকোও না কেন, কাকাসুর তোমায় ঠিক খুঁজে বের করবে যোগমায়া। মা, যখন আমরা এখানেই থেকে কংসের সংকটকে দূর করতে পারি, তাহলে আমাদের এখান থেকে দূরে গিয়ে কি লাভ মা? যোগমায়া নিশ্চয়ই এই পর্বতেই কোথাও রয়েছে। আমাকে শুধু ভালো করে খুঁজতে হবে। এই দিব্যজ্যোতি কিসের? প্রণাম। আপনি যে কার্য আমাকে দিয়েছিলেন তা আমি সম্পূর্ণ করেছি। দেবী যোগমায়া, আপনি আপনার নিবাসস্থল ক্ষত্রি পর্বত থেকে গিয়ে কেবলমাত্র এক কন্যারূপে জন্মগ্রহণ করেন, বরং আমার অবতারকেও রক্ষা করেছেন। তাই সর্বদা আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ভগবান, আমি তো সর্বদাই ব্রজবাসীর কুলদেবী। ব্রজভূমির রক্ষা করা, তাদের উদ্ধার করা, এ আমার পরম ধর্ম। কৃতজ্ঞ তো আমি প্রভু, যে আপনি সংসারের রক্ষার জন্য ব্রজভূমিকে আপনার লীলাস্থল বেছেছেন। দেবী, আপনি তাঁর কোলেই জন্ম নিয়েছেন, যার আঁচলের ছায়ায় আমি বড় হচ্ছি, যার মমতার ছায়ায় আমি বিকশিত হচ্ছি। তাই আজ থেকে এই সংসার সর্বদা আপনাকে আমার বোন হিসেবেই চিনবে।
কানাই, তুই কি বলতে চাস? মা, তুমিই তো বলো মানুষের ওপর সংকট তখনই আসে যখন সে ঈশ্বরকে সম্মান করা বন্ধ করে দেয়। মা, কতদিন হয়ে গেছে আমরা আমাদের কুলদেবী যোগমায়া দেবীর দর্শন করতে যাইনি। মা, আমার মনে হয় আমরা আমাদের কুলদেবীর আশীর্বাদ হারিয়ে ফেলেছি, তাই আমাদের এই সংকট হচ্ছে। হে মা যোগমায়া, আমাদের ক্ষমা করবেন। তুই ঠিক বলেছিস কানাই, কংসের এই সংকটের জন্য আমরা আমাদের কুলদেবীকেই ভুলে গেছি। নন্দরাজ, আমি বুঝতে পেরেছি যতক্ষণ আমরা কুলদেবীকে সন্তুষ্ট করছি আমাদের সংকট দূর হবে না। আমাদের তাড়াতাড়ি কুলদেবীকে দর্শন করতে যাওয়া উচিত। মা বাবা, তাহলে দেরি কিসের? আমাদের খুব তাড়াতাড়ি ক্ষত্রি পর্বতের দিকে বেরিয়ে পড়া উচিত, যেখানে আমাদের কুলদেবী যোগমায়া দেবী বাস করেন। ক্ষত্রি পর্বত, সেই দেবী আমাকে মৃত্যুর সতর্কতাবাণী শুনিয়ে আমার থেকে লুকিয়ে ক্ষত্রি পর্বতে বাস করে। এই সেই দেবীই তো যে ওই ব্রজবাসীদের কুলদেবী। হ্যাঁ ভগবান, ওই ব্রজবাসীদের রক্ষা করার জন্য ওই বিষ্ণুর কথায় যোগমায়া কারুর গর্ভে জন্ম নিয়েছে। কার কার গর্ভে সে তো আমি জানি না ভগবান, কিন্তু ওই ছলনাকারী বিষ্ণু বলছিল যে যোগমায়া যার গর্ভে জন্ম নিয়েছে বিষ্ণুর অবতারও ওই মায়ের আঁচলের ছায়ায় বেড়ে উঠছে। অর্থাৎ ভগবান, ওই পরশুরাম সত্যি বলেছে। ওই যোগমায়াই জানে যে বিষ্ণুর ওই পূর্ণ অবতার ওই বালক কোথায় আছে। ও ক্ষীরসাগরে শয়নকারী বিষ্ণু, আর ঘুমিয়ে থেকো না, জাগো। বাঁচাতে পারলে বাঁচাও তোমার অবতারকে। তোমার কাছে পৌঁছানোর পথ খুঁজে পেয়েছি আমি। এবার ওই মায়া, তোমার যোগমায়া বলবে আমাকে তোমার সত্য। বলো যোগমায়া দেবীর জয়, বলো যোগমায়া দেবীর জয়, বলো যোগমায়া দেবীর জয়, বলো যোগমায়া দেবীর জয়, বলো যোগমায়া দেবীর জয়। এবার যেন আর কোনো ভুল না হয় প্রলব্ধ চানু। ক্ষত্রি পর্বতে আমি নিজেই যাব। যাওয়ার প্রস্তুতি নাও। আচ্ছা ভগবান। আমাদের খুব তাড়াতাড়ি ক্ষত্রি পর্বতে পৌঁছতে হবে। আমি জানি প্রত্যেকবারের মতো এবারেও সেই মায়াবী কোনো না কোনো মায়া রচনা করার নিশ্চয়ই চেষ্টা করবে। কিন্তু নারায়ণ, এবার জয় তোমার নয়, ভগবান কংসের হবে। আমি তোমার ওই অবতার ওই বালকের কাছে অবশ্যই পৌঁছব। চলো। দাদা, আমাদের খুব তাড়াতাড়ি ক্ষত্রি পর্বতে পৌঁছতে হবে। আর যাই হয়ে যাক, আমাদের পথে কোথাও থামলে চলবে না দাদা। কানাই, এ তুই কি বলছিস? কতটা পথ যেতে হবে? অন্য কিছুর জন্য না হোক, ভোজনের জন্য তো আমাদের দাঁড়াতেই হবে, কারণ খালি পেটে ভজন গাওয়াও যায় না। দাদা, এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কারণে আমরা বিশ্রাম নেওয়ার চেষ্টা করি, তাহলে কংস আমাদের
কংস আমাদের আগে ক্ষত্রি পর্বত পৌঁছে যায় তাহলে দেবী যোগমায়ার জীবন সংকটে পড়ে যাবে। দেবী যোগমায়ার জীবনে সংকট? কিন্তু কানাই, আমরা তো সেই সংকট দূর করার জন্যই কুলদেবীর কাছে যাচ্ছি, তাই না? দাদা, মনে হয় দামোদর কাকার সঙ্গে থেকে থেকে তোমারও মতিভ্রম হয়ে গেছে। আমি তো তোমাকে বলেছিলাম কংসের সংকটের ব্যাপারে। হ্যাঁ, মনে পড়েছে। তোকে এই বিষয়ে ভগবান পরশুরাম বলেছিলেন। কিন্তু কানাই, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে কংস আমাদের কুলদেবীকে অপহরণ কেন করতে চাইছে। দাদা, কংস এক অধর্মী, আর যতক্ষণ না ও কোনো অধর্ম করে ওর খাবার হজম হয় না। দাদা দাদা, কারণ যেটাই হোক, কিন্তু সত্যি তো এটাই যে যদি কংস আমাদের আগে ক্ষত্রি পর্বত পৌঁছে যায় তাহলে অনর্থ হবে। তাই আমি বুঝে গেছি কানাই, সে আমার যতই খিদে পাক না কেন, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না যতক্ষণ না আমি ক্ষত্রি পর্বতে পৌঁছে যাচ্ছি।